এসএসসি জিডিতে তোমাদের কাট অফ কত যেতে পারে এই নিয়ে কিন্তু আমাকে বিভিন্ন রকম কমেন্ট করছে বা মেসেজ করছে, অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্ট থেকে, নকশাল ডিস্ট্রিক্ট থেকে, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে, যে দাদা আমরা 80 পেয়েছি, আমরা বর্ডার ডিস্ট্রিক্টের আমরা প্রায় 100-র মতন পেয়েছি, জেনারেল ডিস্ট্রিক্ট আমাদের কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। বাট তোমাদের কিন্তু অ্যান্সার কিউ দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো আমি তোমাদের প্রথমেই জানাই শুভ নববর্ষ, পয়লা বৈশাখ আজ। তো আজ থেকে আমি কিন্তু তোমাদের প্রতিনিয়ত সন্ধ্যে 7টায় ভিডিও দিয়ে যাব। তোমাদের যে ভালোবাসা বা তোমাদের ভালোবাসা দেখে আমি থাকতে পারলাম না। তোমরা অনেকে আমাকে বারবার প্রশ্ন করছো যে দাদা ভিডিও প্লিজ আনুন, প্লিজ আনুন, অনেকে কমেন্ট করছে। বাট কিছু ছেলে আমাকে খারাপ কমেন্ট করতো। দেখো তোমাদের আমি কিন্তু আগের বছর আমি তোমাদের এক্সপেক্টেড কাট অফের ভিডিও এনে তোমাদের মোটিভেট করে কিন্তু গ্রাউন্ডে পাঠিয়েছিলাম। অনেক ভাই তারা হয়তো আজকে বিএসএফের চাকরি করছে, কেউ সিআরপিএফের চাকরি করছে, বাট সেই সকল ভাইরা কিন্তু আমাকে ফোন করে আজও। তো তোমাদের যাতে হেল্প হয় সেই জন্যই আমার ভিডিওতে আসা। তোমরা জানো আমি একটা নতুন আবাসিক কোচিং সেন্টার শুরু করেছি, বাট সেখানে বিএসএফ, সিআরপিএফ, ডাব্লিউএপি, কলকাতা পুলিশ সম্পূর্ণ বিষয়ে কিন্তু আমি কোচিং করাই। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা এসে আছে। তো তোমাদের সেই জন্য ভিডিওতে আমি আসতে পারিনি, বাট অনেকটাই বিজি হয়েছিলাম। একা মানুষ, তোমরা জানো প্রত্যেকেই যে আমি একা প্রত্যেকটাই কিন্তু নিজের হাতে গাইড করি। আমার তত্ত্বাবধানে স্টাডি ফর জব 100-এর কিন্তু অ্যাজ এ একজন তারক স্যার সম্পূর্ণভাবেই দেখভাল করে। দেখো তোমরা প্রত্যেকে আমাকে জানাও যে কত করে নাম্বার পেয়েছো। তোমরা অনেকে বলছো দাদা আমি বর্ডার ডিস্ট্রিক্ট, আমার নদিয়াতে বাড়ি, আমি প্রায় 85 পেয়েছি, দাদা আমি কি গ্রাউন্ডে ডাক পাবো? প্লিজ আমার একটু বলুন, আমার অনেক হেল্প হবে। দেখো আমি তোমাদের আগের বছর বলেছিলাম যে তোমাদের 43, 45-এ কিন্তু তোমরা গ্রাউন্ডে ডাক পাবে। বাট অনেক ইউটিউবার ওয়েস্ট বেঙ্গলেতে প্রচুর ইউটিউব স্টাডি চ্যানেল আছে। আমি কিন্তু তোমাদের ভালোবাসাতে খুব কম দিনে ইউটিউবে সাকসেস পেয়েছি। জেনারেল ডিস্ট্রিক্টের এক্সপেক্টেড কাছাকাছি গিয়েছিল, অনেকের কাজে লেগেছে কিন্তু অনেকের লাগেনি। আদার্স অর্থাৎ তোমাদের বর্ডার, নকশাল, ইডাব্লিউএস প্রত্যেকের হুবহু মিলে গিয়েছিল। বাট তোমরা প্রত্যেকেই জানাও আমাকে, আমি ইন্ডিভিজুয়াল তোমাদের কিন্তু কমেন্টে বলে দেবো তুমি কত নাম্বার পেয়েছো, তুমি এই নাম্বারে গ্রাউন্ডে ডাক পাবে কি পাবে না। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, 80টা যদি অনলি 80টা কোশ্চেন যদি তোমার হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে থাকো, তুমি ভাবছো যে আমি দাদা 80 নাম্বার পেয়েছি, 82 নাম্বার পেয়েছি, আমি কি একজন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ আমি হতে পারবো? বাট দেখো তোমাদের এখনও কিন্তু দুটো স্টেপ বাকি আছে। তোমাদের গ্রাউন্ড আছে, তোমাদের মেডিকেল আছে এবং তোমাদের মেরিট লিস্ট। তোমাদের কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের থেকে কিন্তু 3 গুণ ভ্যাকেন্সিটা বেশি আছে, তোমরা সেটা প্রত্যেকেই জানো। তোমাদের এবছর কাট অফটা খুব একটা বেশি যাবে না, তার একটা আমি তোমাদের এক্সপেক্টেড আইডিয়া দিচ্ছি। দেখো প্রাইমারি ইদানিং কিছু রিক্রুটমেন্ট চলছে, তোমরা জানো কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশ থেকে তারা কিন্তু ছেড়ে প্রাইমারিতে জয়েনিং করছে। এমনও ছেলে ছিল যে কিন্তু এসএসসি জিডিতে ভালো স্কোর করে পাস করে আছে, অর্থাৎ সে কিন্তু প্রাইমারিতে জয়েনিং করে গেছে। একটা ছেলে যদি তোমার এসএসসি জিডির ক্যান্ডিডেট যদি অন্য জায়গায় ইনভলভ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সুযোগটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি একটা প্লেসমেন্ট পেয়ে যাচ্ছ। একজনের জন্য কিন্তু 10 জন ওয়েট করে থাকে, সেটা জানো। বাট তোমাদের দেখো একটা ভ্যাকেন্সির উপর যেমন 10 থেকে 12 জন গ্রাউন্ডে ডাক পায়, একটা ছেলে যদি অন্য ডিপার্টমেন্টে চলে যায় না, মেরিট লিস্টটাও সেই ক্ষেত্রে অনেকটা কম হয়ে যায়। তো নকশালদের ক্ষেত্রে বলবো যদি 80-র আপে কারো থাকে, দেখো তোমরা 70 থেকে গ্রাউন্ডে ডাক পাবে, 65, 70 এবং বর্ডার ডিস্ট্রিক্টের হলে 60। তোমরা যদি এই নাম্বার পেয়ে থাকো 50, তোমরা যদি প্রত্যেকেই পাও, তোমরা কিন্তু কেউ থেমে থাকবে। ফিমেলদের ক্ষেত্রে আমি বলি বর্ডার ডিস্ট্রিক্টের ফিমেল বোন অনেকে প্রশ্ন করছে দাদা আমার নাম্বার হচ্ছে 50, 51, 52 বা 72, দাদা আমি কি চান্স পাবো? হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা জানো মেয়েদের ক্ষেত্রে যদি ইডাব্লিউএস হয়ে থাকো, তোমরাও কিন্তু ফাইনালি যে প্রচুর পরিমাণে কাট অফটা তোমাদের যাবে সেই এরকম মোটেও না। তোমাদের মিনিমাম যদি 55, 60, 70 থাকে, তোমরা কিন্তু গ্রাউন্ডের জন্য তৈরি হও। তোমরা জানো গরমে তোমাদের কিন্তু গ্রাউন্ড হবে, বাট গ্রাউন্ডে কিন্তু প্রায় একটা ভ্যাকেন্সির পেছনে জানো তোমরা 12 গুণ থেকে 13 গুণ ক্যান্ডিডেটকে ডাকে। আগের বছর অর্থাৎ আগের বছর যারা বিএসএফে জব করছে তাদের অনেক ভাই বোন আছে, তারা কিন্তু হাই নাম্বার পেয়েছিল, কিন্তু মেরিট লিস্টে তারা কেটে গিয়েছিল। তোমরা কিন্তু প্রতিনিয়ত গ্রাউন্ড প্র্যাকটিস করো, তোমরা এটা ভেবো না যে তোমাদের কাট অফ প্রচুর পরিমাণে যাবে। আমি তোমাদের এক্সপেক্টেড আইডিয়া বলে দিচ্ছি যে কাট অফ বেশি যাওয়ার কোনো রকম কোনো ইনফরমেশন বা কোনো রকম কোনো সম্ভাবনা নেই। একটাই কথা বলবো, তোমরা যদি ভাবো যে 70 বা 65 বা 50 যে যা ক্যাটাগরি, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু গ্রাউন্ডে নেমে পড়ো। আমি তোমাদের জন্য সার্ভে করেছি, আমি তোমাদের কমিউনিটিতে ভোট করেছি, আমি তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেছি। বাট বিভিন্ন রকম সার্ভে করে দেখলাম সবাই যে প্রচুর নাম্বার পেয়েছে এটা মোটেও না, কারণ বাংলায় তোমাদের এবছর ফার্স্ট কিন্তু এক্সাম হয়েছে। তোমাদের 2015-তে সম্ভবত তোমাদের বাংলায় হয়েছিল, সেটা অফলাইন, বাট এখন অনলাইন এবং তোমরা জানো সিবিটি এক্সাম। বাট তোমাদের কিন্তু কাট অফটা যে প্রচুর আগের বছরের থেকে হাই যাবে
এটা কিন্তু মোটেও কোনোদিন যাবে না। তোমরা গাউন প্রতিনিয়ত প্র্যাকটিস করো, তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও, এবং তোমরা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের ইন্ডিভিজুয়াল পার্ট ভিডিও এনে বলে দেবো। তোমরা যদি আমার আবাসিক ক্যাম্পে আসতে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে এসো। এখানে অনলি ছেলেদের জন্য কিন্তু প্লেসমেন্ট হয়েছে, বিএসএফ, সিআরপিএফ, ডাব্লিউপি পুলিশ, কলকাতা পুলিশ। এখানে থাকা খাওয়া সম্পূর্ণ রকম কিন্তু আমার তত্ত্বাবধানে অ্যাজ একজন স্যার হিসাবে আমি কিন্তু করে থাকি। তোমরা যদি আসো, আমি বলছি তোমাদের সামনেই প্রায় 15,000-এর মতো কলকাতা বা ডাব্লিউবি পুলিশ নিয়ে ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। তোমরা জানো ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমাদের ভোটের পর এক্সপেক্টেড পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তোমরা যদি কেউ আসতে চাও আমার এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে এসো, এবং তোমার কত নাম্বার আছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, এবং তোমার কত নাম্বার হচ্ছে তুমি সেটা আমাকে বলো। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আমি তোমাদের কিন্তু সম্পূর্ণ পারফেক্ট আমি তোমাদের নিউজ দিই, তোমরা জানো সেটা প্রত্যেকেই। সো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হচ্ছে।